হ্যালো, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সেলিনা রহমান আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের প্রবাসী স্পেশালের যে পর্ব সেটিতে আমি দেখাবো কিভাবে আস্ত ঢ্যাঁড়স খুব শর্টকাটে এবং কোনো রকমের পিচ্ছিল ভাব ছাড়াই এটাকে ভাজি করা যায়। সাথে আমি কিছু চিংড়ি মাছও দিয়েছি। তবে চলুন দেখে নেই কিভাবে আজকের এই রান্নাটি করা যায় এবং এই রান্নাটি করতে কি কি লাগবে। এই রান্না করতে আমি ঢ্যাঁড়স যা নিয়েছি তা অলমোস্ট আধা কেজির মতো হবে। চিংড়ি মাছ আমি 10-12টির মতো ব্যবহার করেছি। পেঁয়াজ লেগেছে আমার আধা কাপ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, ঝাল কম বেশি খেলে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, লবণ যে যার স্বাদ অনুযায়ী দেবেন। সেই সাথে রসুন কোষ 5টি কোষকে আমি একটু থেতলে কুচি করে নিয়েছি। রান্নার তেল 1/4 কাপ, 1 কাপের 4 ভাগের 1 ভাগ। ধনিয়া পাতা আপনাদের পছন্দ অনুযায়ী, যারা স্বাদ পছন্দ করেন না, ফ্লেভার পছন্দ করেন না, তারা বাদ দিতে পারেন। প্রথমে ঢ্যাঁড়সটাকে এরকম করে কেটে নিতে হবে, একদম গোড়ার দিক থেকে যেন বিচি বের হয়ে না যায়, খুব অল্প করে, এবং আগার দিক থেকে একদমই খুব অল্প করে। আমি ঠিক কাটার আগেই কিন্তু ধুয়ে নিয়েছি, আগে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কেটে নিতে হবে। এর উপরে সামান্য একটুখানি 1 চিমটি পরিমাণে লবণ ছিটিয়ে দিয়ে এটাকে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ভালো করে ঢেকে, আপনাদের যাদের এরকম প্লাস্টিক র্যাপ নেই তারা যে কোনো ঢাকনা দিয়ে, প্লাস্টিকের ঢাকনা যেটা মাইক্রোওয়েভ সেফ সেরকম কিছু দিয়ে ঢেকে নিতে পারেন। এবং মনে রাখবেন আপনারা স্টেনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো কিছু কিন্তু ব্যবহার করবেন না, মাইক্রোওয়েভে এগুলো দেওয়া যায় না। তো আপনারা কিন্তু মাইক্রোওয়েভ সেফ যে কোনো কন্টেইনারে এটা নিতে হবে, যেটা মাইক্রোওয়েভে দেওয়া যায় এবং যেটা দিয়ে মাইক্রোওয়েভে ঢাকনা দিলে সেটা বার্ন হবে না। তো আমি এটাকে এখন মাইক্রোওয়েভে দিয়ে দিলাম হাই হিটে 2.5 মিনিটের জন্যে, 2 মিনিট এবং 30 সেকেন্ডস। আড়াই মিনিট পরে এটাকে আমি বের করে নিচ্ছি। গরম কিন্তু থাকতে পারে, তবে আপনারা খুব সাবধানের সাথে এটাকে বের করবেন। প্লাস্টিক র্যাপ দেওয়াতে এটা এরকম হয়ে গেছে, কিন্তু এটা প্লাস্টিক র্যাপ না দিলে কিন্তু আর এরকমটা হবে না, বাতাসটা আসলে ভেতরে আটকে গিয়েছিল। খুব সাবধানতার সাথে আপনাদের এটা খুলতে হবে, কারণ ভাপ বের হবে ভেতর থেকে। একটু নেড়ে এটাকে আলগা করে দেবেন। এটা কিন্তু অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়েই গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং রসুন কুচি এগুলো দিয়ে, এবং সেই সাথে চিংড়ি মাছগুলো দিয়ে একসাথে নেড়ে মাখিয়ে নেব। চিংড়ি মাছ কিভাবে পরিষ্কার করতে হয় সেটির একটি ভিডিও আছে আমার, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন যদি রেফারেন্সের দরকার হয়। খুব ভালো করে এগুলোকে সব মশলার সাথে মাখাতে হবে। একটু আলতো করে মাখাবেন, ঢ্যাঁড়স যেন ভেঙে না যায় বা চিড়ে না যায়। এদিকে ফ্রাই প্যানে বা যে কোনো কড়াইতে গরম হয়ে গেলেই তার মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার সাথে সাথে সেই ঢ্যাঁড়স দিয়ে মাখানো মশলাটা এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আন্দাজ করে দিবেন, কারণ সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ একটু দেয়া হয়েছে। এখন বাকি রইল কি কাজ?
চুলার আঁচটা বাড়িয়ে শুধু এটাকে ভেজে নেওয়া। ব্যাস 10 থেকে 12 মিনিট পর্যন্ত এটা হাই হিটে ভেজে নিলেই তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার আস্ত ঢ্যাঁড়স। রান্না শেষ হলে বরাবরের মতো এভাবে ঢাকনাটা একটু খুলে এটাকে ঢেকে দিন। এতে করে তরকারিটা যেমন ঘেমে যাবে না, তেমনি আবার ওপর থেকে কোনো ড্রাই লেয়ারও হয়ে যাবে না। আশা করি আজকের এই শর্টকাট রান্নাটি প্রবাসী স্পেশাল আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধু বান্ধবকে এবং আমাকেও। প্রবাসী স্পেশালগুলো আমি সবসময় চেষ্টা করি খুব শর্টকাটে এবং ইজি ওয়েতে করার, খুব সহজভাবে যেন আপনারা রান্না করতে পারেন, তাই আমার সবসময় উদ্দেশ্য থাকে। কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমাকে সাপোর্ট করার জন্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওগুলো, কমেন্ট করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, এবং সবাইকে এনকারেজ করুন আমার ভিডিওগুলো দেখার জন্যে। আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা সামান্য কিছু শিখে থাকেন বা উপকার হয়ে থাকেন, প্লিজ আমাকেও তাহলে আপনারা হেল্প করুন এবং আমারও সেটা উপকার হবে। আপনারা সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।